নমস্কার। আজকে যে টপিকটা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে যে কিছু খাবারের কথা বলবো যেগুলি আমাদের যে কোলেস্টেরল বাড়াতে পারে সেই ব্যাপারে আহ, সহায়তা করে থাকে এবং এই জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আপনারা জানেন যে কোলেস্টেরলের প্রবলেম আমেরিকাতে 3 জনের মধ্যে একজনের আছে, এবং এই কোলেস্টেরল লেভেল যদি আপনি কন্ট্রোল না করে থাকেন ওভার টাইম, এটি কিন্তু অ্যাকুমুলেট হয়ে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। এবং প্রবলেমের মধ্যে আপনার সবাই পরিচিত স্ট্রোক বলেন, হার্ট ডিজিজ বলেন, কারোই অজানা না। এগুলি হচ্ছে যে মেজর কনসার্ন আর কি। আপনার অনেক সময় বলে থাকেন যে আপনি যেটা খাচ্ছেন আপনার শরীরও সেটি, কিন্তু এটা পার্শালি আবার ঠিক, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের জেনেটিক্স কিছুটা রোল প্লে করে, অনেক সময় আমাদের বয়স হয়ে গেলে কিছুটা রোল প্লে করে, তারপর এই যে লাইফ স্টাইল, যে ডায়েটারি, এগুলো অবশ্যই রোল প্লে করে। তবে আরেকটা জিনিস না বললেই নয় যে আমাদের যে এই যে 365 ডেজ যে আছে ইয়ারে, যে আপনি যদি সব সময় যদি এই ধরনের খারাপ খাবারগুলো খেয়ে থাকেন তাহলে অবশ্যই হয়তো কোলেস্টেরল অবশ্যই বাড়বে। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটি আমি খুব এমফেসাইজ করতে চাই, সেটা হচ্ছে যে মডারেশন মিনস আপনি মাঝে মধ্যে হয়তো এদিক সেদিক একটু নিজের প্রতি নিজে একটু হয়তো একটু পূরণ করছেন আপনার ফ্লেভারের জন্য, আপনার সন্তুষ্টির জন্য, কিন্তু যাতে এটা রেগুলার বেসিস না হয়ে থাকে, যাতে অতিরিক্ত মাত্রা যাতে না হয়ে থাকে, সেটি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসুন আমরা কি কি খাবারের কথা বলবো। সবগুলো তো বলা সম্ভব না, কিন্তু তারপরে কিছু খাবারের কথা বলবো। নাম্বার ওয়ান যেটি বলবো সেটা হচ্ছে যে মার্জারিন। মার্জারিন কিন্তু এক সময় আমরা মনে করতাম যে এটা হচ্ছে যে বাটারের কিন্তু বিকল্প। হ্যাঁ, কারণটা কি? কারণটা হচ্ছে যে ওনারা মনে করতেন যে মার্জারিন যেহেতু আপনার ভেজিটেবল অয়েল থেকে আপনার তৈরি করা হচ্ছে, আপনারা জানেন ভেজিটেবল অয়েলটা হচ্ছে যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট। এবং আমি আগেও বলেছি, আপনারা হয়তো শুনেছেনও, যে মনো আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের শরীরের জন্য ভালো কম্পেয়ার টু আরেকটা ফ্যাট যেটা হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট। কিন্তু এই হাইপোথিসিস থেকে অনেকে মনে করতেন যে মার্জারিনটা কিন্তু ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই মার্জারিন বানাতে কিন্তু অনেক আবার এখানে আবার স্যাচুরেটেড ফ্যাটও কিন্তু সংযুক্ত হয়ে থাকে। তো এখন বুঝতেই পারছেন স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে যে খারাপ কোলেস্টেরল। তারপর এই খারাপ কোলেস্টেরল যদি বাড়িয়ে থাকে, টোটাল কোলেস্টেরল যদি সেই সাথে সাথে বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি ক্ষতির কারণ হতে পারে। তো মার্জারিন কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে হার্ড স্টিক মার্জারিন যেটি, সেটি হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আচ্ছা, এখন এখন আপনি বলতে পারেন যে যে তাহলে যে 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 আবার বিভিন্ন হাইড্রোজেনেটেড অয়েল থেকে যে বানানো হয়ে থাকে সেটি কি হবে? হ্যাঁ, এটি হাইড্রোজেনেটেড অয়েল থেকে বানানো হলে সেটি কনভার্ট হয়ে ট্রান্সফ্যাট হয়ে থাকে, এবং সেটি আপনার লিভার বলেন কিংবা হার্ট বলেন এবং কিংবা টোটাল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল, এগুলোর উপর যথেষ্ট ভূমিকা পালন করে থাকে, এবং যার ফলে এটি আমাদের শরীরের জন্য কিন্তু খারাপ। তো বাটার যদি আপনার নিতেই হয়, খেতেই হয়, তাহলে আপনারা কস্টকো বা যে কোনো গ্রোসারি স্টোরে গেলে দেখবেন যে গ্রাস ফেড বাটার কিনা। মিনস গ্রাস ফেড মানে আপনি বুঝতেই পারছেন, আমরা তো সাধারণত বাটার এগুলো মিল্ক থেকে হয়ে থাকে, এবং যেই কাউটা সাধারণত গ্রাসের উপর ভিত্তি করে যদি আপনার যদি ব্রট আপ হয়ে থাকে সেটি বেটার। কিন্তু 100% তো গ্রাস ফেড আমি কখনো দেখিনি, আমি জানি না, হয়তো হাসান ভাই বলতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখি যে অনেক সময় কস্টকো বা অন্যান্য জায়গায় 80% গ্রাস ফেড কিংবা 90% গ্রাস ফেডও আমি দেখেছি। তো সুতরাং বুঝতে পারছেন 80% কিংবা 90% যদি এরকম দেখে থাকে তাহলে বেটার। তো সুতরাং আরেকটা জিনিস আমি বলবো, যেটি হচ্ছে যে যে অনেক সময় যেই মার্জারিন যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো কিন্তু মোটামুটি কম্পেয়ার টু বেটার ফ্রম অন্য হাইড্রোজেনেটেড অয়েল থেকে। আর যদি নিতেই হয় যদি মার্জারিন কিংবা বাটার, সেগুলো আপনার ক্যানোলা অয়েল কিংবা সয়াবিন অয়েল দিয়ে তৈরি কিনা সেটা আপনারা দেখে নিতে পারেন। এখন মেইন কথাটা হচ্ছে যে গ্রাস ফেড বাটার এটি বেটার। তারপর প্ল্যান্ট বেসড বাটার যেমন পিনাট বাটার, তারপর এগুলি বেটার আপনার। এবং যেই মার্জারিন গুলো আপনার সাধারণত ভেজিটেবল অয়েল থেকে তৈরি করা হয়েছে এবং লো স্যাচুরেটেড ফ্যাট, সেটি কিন্তু বেটার। হ্যাঁ, তো এটি গেল। তো সুতরাং কিন্তু তারপরে আমি বলবো যে যাতে মডারেশন অ্যামাউন্টে হয়ে থাকে, সবসময় যেন প্রতিদিন যাতে খাদ্য তালিকা না থাকে, কারণ এটি আপনার ব্যাড কোলেস্টেরলকে বাড়াবে। হুম। এরপরে আসুন আমি বলবো ব্রেড গুডস।
বেক গুডস বলতে আমি যেগুলো বোঝাচ্ছি, কুকিজ, ডোনাট, তারপর কেকস, এগুলি কিন্তু এগুলি সবকিছুতে আপনারা জানেন এগুলোতে অনেক সুগার ব্যবহার করা হয়ে থাকে। সুগার মানে হচ্ছে যে খারাপ, সেটি আমরা বলেছি আগে। তারপর সেটিতে যে ফ্লাওয়ার ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্সিমাম সময় হোয়াইট ফ্লাওয়ার, সেই হোয়াইট ফ্লাওয়ার কিন্তু আপনার ক্ষতি করে থাকে। তারপর সেটিতে যে বাটার ব্যবহার করা হয়ে থাকে, এগেন কিছুক্ষণ আগে যে আমি যে বাটারের কথা বললাম, সেই বাটারও কিন্তু আপনার ক্ষতি করে থাকে। তো সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই যদি কোনো কিছু বেক গুডস বানাতে হয়, সেগুলো যদি আপনারা যদি কষ্ট করে যদি ঘরে বানাতে পারেন, বিশেষ করে যদি হোল হুইট ফ্লাওয়ার যদি ব্যবহার করা থাকে, সেখানে যদি সুগারের সাবস্টিটিউট যদি অন্য কিছু ব্যবহার করা হয়ে থাকে, তারপর বাটার যেগুলোর কথা বললাম আমি, গ্রাস ফেড, প্ল্যান্ট বেস, হ্যাঁ, তারপর মার্জারিন যেগুলি আপনার, যেগুলোতে লো স্যাচুরেটেড ফ্যাট, এইগুলো যদি ব্যবহার করা যেতে পারে, তারপরে কিছুটা হয়তো আপনার বেটার হতে পারে। এরপরে যেটি বলবো সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভ পপকর্ন। মাইক্রোওয়েভ পপকর্ন, বিশেষ করে আমরা যারা মুভি লাভার, যারা মুভি হলে মুভি দেখে থাকেন, তারা অনেক সময় আমরা দেখি যে পপকর্ন নিয়ে বসেন, কিংবা ব্যাটম্যান এন্ড রবিনের মতো অনেক সময় একত্রে আপনারা পপকর্ন খেতে পারেন। কিন্তু এই পপকর্নটার একটা সব পপকর্ন যে খারাপ আমি সেটা বলবো না, কিন্তু পপকর্ন যদি খেতে হয় তাহলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা বাজারে যে পপকর্ন গুলো পেয়ে থাকি, সেটি যে সেভাবে যেগুলি প্যাক করা থাকে, সেগুলিতে যে বাটার মিক্স করা থাকে, সেগুলিতে যে হোল হুইট যে থাকে, হ্যাঁ, তো সেগুলিতে যে অ্যাডেড বিভিন্ন ধরনের অ্যাডিটিভ ব্যবহার করা থাকে, এগুলি সবই কিন্তু শরীরের জন্য ভালো না। তাছাড়া যখন মাইক্রোওয়েভে যখন এটা হিট করা হয়ে থাকে, তখন এগুলি অনেকটা অক্সিডাইজ হয়ে গিয়ে আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে থাকে। তো সেই জন্য বিশেষ করে যেগুলো প্রি প্যাক মাইক্রোওয়েভ পপকর্ন দেখে থাকে, সেগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়। এরপর আমি বলবো ম্যাক এন্ড চিজ। ম্যাক এন্ড চিজ এবং চিজ দুটোকে আমি আলাদা করেছি। ম্যাক এন্ড চিজ আমেরিকানদের জন্য, বিশেষ করে যারা টিভি ডিনার পছন্দ করে থাকেন, খুব একটা কুকিং পছন্দ করেন না, তাদের ক্ষেত্রে ম্যাক এন্ড চিজ কিন্তু খুবই পপুলার। তা বিশেষ করে আমেরিকান যারা, তারা এই 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 ম্যাক এন্ড চিজও কিন্তু এতটা ভালো না এই জন্য, কারণ এখানে আপনার বিভিন্ন ধরনের বাটার বলেন, ফুল প্যাট চিজ বলেন, তারপর হোল মিল্ক বলেন, এগুলা সবকিছু দেওয়া হয়ে থাকে। এবং এট দ্য সেম টাইম আপনার যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ সল্ট ব্যবহার করা হয়ে থাকে, এবং এই রিফাইন্ড কার্বোহাইড্রেট যে দেওয়া হয়ে থাকে, হোয়াইট ফ্লাওয়ার অ্যাগেন, সেটি কিন্তু আমাদের ব্যাড কোলেস্টেরলকে অনেক বাড়িয়ে তুলতে পারে। তো সেই জন্য যদি আপনি যদি ম্যাক এন্ড চিজ যদি নিতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে হোল হুইট পাস্তা কিনা, কিংবা লো ফ্যাট চিজ আছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে চিজ। চিজ কিন্তু খুবই আহ অনেকের কাছে প্রিয়। এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বলেছেন যে চিজে কিন্তু অনেক হাই কোলেস্টেরল থাকে। হ্যাঁ, তো এই হাই কোলেস্টেরলের জন্য, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাটের জন্য, আমাদের যে ব্যাড কোলেস্টেরলকে বাড়িয়ে তোলে, সেটা কিন্তু আমাদের জন্য খারাপ। একটা উনারা বলেছেন যে 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 ইউএসডিএ, যে 1 আউন্স চিজে আপনার 5 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকে। তবে ফ্যাটটা, তবে চিজটা কিভাবে বানানো হয়েছে এবং সেটির দিকে খেয়াল রাখতে হবে। আবার আরেকটা জিনিস, যখন চিজ যারা খেয়ে থাকেন, তারা কিন্তু এই যে 1 গ্রাম চিজের উপর সাধারণত লিমিট থাকে না, অনেক সময় অনেক বেশি খাওয়া হয়ে থাকে। যদি চিজ খেতে হয় যদি চিজ খেতে হয় তাহলে আমি রেকমেন্ড করব আপনার গোট চিজ। গোট চিজের মধ্যে আপনার লো ফ্যাট কন্টেন্ট আছে, লো ক্যালোরি আছে, সেটি আপনারা দেখতে পারেন। এছাড়া পার্মেজান, রিকোটা এবং ফিটা চিজ ও আপনার খেতে পারেন। এরপরে আমি খুব একটা বেশি আলোকপাত করবো না। আপনার এখানে যে ফর্ক সসেজ আছে, সে ব্যাপারে বেশি আলাপ করবো না, যেহেতু আমরা মুসলমানরা খুব একটা খাই না। তবে এই জিনিসটা আমি এখানে আনার কারণটা হচ্ছে যে, আমি স্টপ এন্ড শপ বলেন কিংবা অন্যান্য কষ্টকতে বলেন, অনেক সময় দেখি যে হালাল সসেজ থাকে। তো হালাল সসেজ আবার অনেকে মনে করেন যে এটা একটা অল্টারনেটিভ হতে পারে। তবে এটা ডিফেন্ড করে কিভাবে এটা তৈরি করা হয়েছে। এটাতে আপনার কি লিন ফ্যাট মিট দিয়ে তৈরি করা হয়েছে কিনা, কি রকম অ্যাডিটিভ দেওয়া হয়েছে, কি পরিমাণ আপনার সল্ট অ্যাড করা হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে তারপর আপনার এটা ডিপেন্ড করে যে কিরকম এটি ভালো। তবে আমেরিকান যে ফর্ক সসেজ আছে, সেই তুলনায় কিছুটা হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। অনেকে বলে থাকেন যে এটি যেহেতু অনেক আহ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে হয়তো বানানো হয়েছে, হয়তো এখানে কোনো ব্লাড কন্টামিনেশনটা হয় না, হয়তো এটি একটু কিছুটা বেটার অপশন থাকতে পারে টেস্টিং এর জন্য। হ্যাঁ, তো অ্যাগেন এটি একটু কন্ট্রোভার্সি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এগসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একটু সময় নিব। এগসটা মানে এটা হচ্ছে যে কি বলে না, ওই যে চিকেন আগে আসছে না এগ আসছে, এরকম একটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল টাইপের। এগ কিন্তু আপনারা অনেকে বলে থাকেন যে এগ কিন্তু খারাপ, আবার অনেকে বলে থাকেন যে এগ কিন্তু ভালো। কিন্তু আমি একটা জিনিস বলবো, একটি এগের মধ্যে 207 মিলিগ্রাম
কোলেস্টেরল থাকে। এবং আপনার দৈনন্দিন জীবনে যে পরিমাণ কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল দরকার, সুতরাং এই 207 মিলিগ্রাম যদি কোলেস্টেরল বাদ দিয়ে যতটুকু কোলেস্টেরল আছে সেই পরিমাণ দিনে আপনাকে কোলেস্টেরল নিতে হবে। এখন এক যদি আপনি প্রতিদিন যদি একটি করেও খেয়েন, সপ্তাহে 7টা এক খেয়ে থাকেন, অনেকে বলেছেন যে এটি কিন্তু হার্ট প্রোটেক্টিভ, এটি আপনাকে ভালো করে থাকে। আবার আরেকটা রিসার্চে দেখা গিয়েছে যে আপনি যদি প্রতিদিন যদি এক খেয়ে থাকেন তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এখন এখানে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এবং এক, এই তিনটা সমন্বয়ে রিসার্চটা হওয়া, আরো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে হয়তো আরো আমরা জানতে পারবো। তবে যেটা জানা গেছে, যদি আপনার ডায়াবেটিস না হয়ে থাকে তবে প্রতিদিন এক খেলে আপনার কোনো অসুবিধা হবে না। আর যারা খুবই কনসার্ন তারা আপনার বিশেষ করে হোয়াইট একটা খেতে পারেন, কারণ হোয়াইট এগের মধ্যে কোনো কোলেস্টেরল বা ফ্যাট নাই, এখানে সবই প্রোটিন। আবার এট দ্য সেম টাইম যে ইয়েলো যে ইয়কটা আছে সেটির মধ্যে সব কোলেস্টেরল আছে। এখন এটি অনেক সময় অনেকে বলে থাকেন যে এটি কিন্তু আপনার কার্ডিও প্রোটেক্টিভ, আপনার শরীরের জন্য যে প্রোটিন, যে ফ্যাট থাকার কথা সেটির দরকার। কেননা আমাদের শরীরের জন্য কিছু কোলেস্টেরল দরকার আছে, যেমন স্টেরয়েড, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন, এগুলি টেস্টোস্টেরন, এগুলো বানানোর জন্য কিছু কোলেস্টেরল দরকার আছে। একদম যে আপনি কোলেস্টেরল থেকে যে না খেলে যে আপনার শরীর ভালো থাকবে এরকম না। তো এগেইন এটি একটু কন্ট্রোভার্সিয়াল। হ্যাঁ, আচ্ছা, এরপরে বেকন নিয়ে আমি বেশি কথা বলবো না, এগেইন সেটি হচ্ছে যে আমেরিকান ফুড, সেটি ব্যাপারে বলবো। এরপর লাস্ট যেটি বলবো সেটি হচ্ছে যে স্টেক। এখানে আমি কিছু একটা কথা বলবো এই জন্য, যেহেতু এটির মধ্যে বিফ, কাও মিটটা ইনভলভ আছে। আপনার কাও মিট কিন্তু আপনার কিন্তু কোলেস্টেরল বাড়াতে বেশ সহায়তা করে থাকে, তবে কোন অংশে মাংস এটা কিন্তু আপনাকে দেখতে হবে। হ্যাঁ, যেমন আপনার যদি আপনার কার মাঝখান বরাবর পিঠের দিকে মাংসটা, এইটিতে কিন্তু অনেক বেশি ফ্যাট থাকে। এখানে আপনার একটা ইয়েতে দেখা গেছে যে 11 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকে, অ্যাবাউট 2 গ্রামস অফ ট্রান্স ফ্যাট থাকে পার আউন্স সার্ভিং। আবার যদি পিছনের ল্যাগের উপরের অংশে, যেটাকে আমরা সারলন বা লিয়ন এই ধরনের বলে থাকি, এইগুলিতে আপনার কিছুটা লো ফ্যাট থাকে। এবং সেই সাথে সাথে আপনাকে দেখতে হবে যে এই মিটগুলিতে কতটুকু ফ্যাট পরিমাণ, কিরকম লিন আছে সেটির দিকেও খেয়াল রাখতে হবে। আবার কিভাবে আপনি কুকিং করছেন সেটিও একটা ব্যাপার আছে। তো এখানে অনেক অনেক কিছুর ব্যাপার আছে। আর যদি আপনি বিফের সাথে যদি আপনি গোট যদি কম্পেয়ার করে থাকেন, তাহলে গোটের মধ্যে ফ্যাট পরিমাণটা একটু কম থাকে, এবং সুতরাং সেটি একটা অল্টারনেটিভ হতে পারে। এবং এট দ্য সেম টাইম আপনার ল্যাম্পের ব্যাপারেও, যে এটিতেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আছে, কোলেস্টেরল আছে, কিন্তু এগেইন কোন অংশের মাংস খাচ্ছেন এবং বিফের তুলনায় সেটি একটি বেটার অপশন হতে পারে। একটা জিনিস আমি ভুলে গেছি বলার জন্য, ঘি। ঘি যখন আমি আপনাদেরকে প্রথম যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আপনার কি বলে সেটি, মার্জারিনের ব্যাপারে। ঘিতে এখানে 3টা অংশ। ঘি বানাতে হলে আপনাকে যে ফ্যাটকে আপনাকে যে গরম করতে হয় এবং সেটি অক্সিডাইজ হয়ে সেটি কিন্তু একটা ক্ষতিকারক একটা কিছু তৈরি করে, এবং যেটি আমাদের শরীরের জন্য খারাপ। আচ্ছা, এটি একটা পয়েন্ট গেল। আবার ঘির মধ্যে আবার স্যাচুরেটেড ফ্যাট আছে, আবার ঘির মধ্যে আবার মনো আনস্যাচুরেটেড ফ্যাটও আছে। মনো আনস্যাচুরেটেড ফ্যাটটা আমরা জানি যে এটা ভালো, আবার স্যাচুরেটেড ফ্যাট যেটা সেটি ব্যাড কোলেস্টেরল কিংবা এলডিএল কোলেস্টেরলকে অনেক বাড়িয়ে তোলে। তো সুতরাং ঘি যদি খেতে হয় আপনাকে 1 to 2 স্পুনের বেশি, 3 স্পুন, 1 to 2 টি স্পুনের উপরে যত না হয়ে থাকে দিনে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া এটি অনেক মার্জারিন বা বাটার থেকে অনেক বেটার অল্টারনেটিভ হিসেবে ধরা হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ।